নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। প্রস্তুত তো পুরোটাই। আমরা তো সারা বছর পড়াশোনা করি, আমাদের পরীক্ষার জন্য তো আমরা পড়তে হয়, তাই না? যারা নকল করে পাস করে তারা তো চেষ্টা করবে কীভাবে টুকে পাস করে। সারা বছর পড়াশোনা করি, পাস হবে। মনে হচ্ছে মানুষের উচ্ছ্বাস আছে, সমর্থন আছে, মানুষের শুভেচ্ছা আছে, আমরা জিতব বিপুল মনে। মানে প্রত্যেকটি ওয়ার্ডেই এসআইআর এর ডিলিটের সংখ্যাটা বেশ খারাপ, মানে অঙ্কটা খারাপ নয়। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে কি ইলেকশনের আগে সেই ডিলিটের সংখ্যাটা কি বিজেপির যে ক্যান্ডিডেট ওকে গিয়ে জিজ্ঞেস করুন, কারণ আমি তো উত্তর দেবো, ওরা তো স্যারটা ওরা করেছে, ওদের ইলেকশন কমিশন তো জাল পাই, তাই না? ইডি সিবিআই আগে দুই ভাই ছিল, এখন আরেকটা ভাই হয়েছে ইলেকশন কমিশন। তাহলে ওদের জিজ্ঞাসা করো যে এসআরের মাধ্যমে কি সবাই ভোট দিতে পারবে? এসআরটা কিন্তু ভোটাধিকার হল কর না, এটা নাগরিকত্ব কাটার ব্যাপার না। নাগরিকত্ব করবে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার। এখানে ইলেকশন কমিশন নাগরিকত্ব কাটিয়ে দেওয়ার জন্য সবার ভোটার লিস্টে নাম মানুষ সেই জন্য আতঙ্কে হচ্ছে। মানে হাইকোর্টের একটা রায় দেওয়ার কথা আছে যে যাতে সকলে ভোট দিতে পারে। ভোটের চলছে, চলবে, কোর্ট কি রায় দেবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কোর্ট যদি একটু স্ট্রিক্ট হতো আমার মনে হয় আর একটু ভালো আমাদের মানুষের ভোটাধিকারটা পুরো করতে। বিরোধীদের বার্তা সেকেন্ড থার্ড করতে জন্য লড়াই করে আমরা আছি আর সামনে। এখন একটু কমে যাবে নাকি এসআইআর এর কারণে? কারণ বেশিরভাগ জেনুইন ভোট ডিলিট হয়েছে অনেক জায়গায়। ওরা তো ভাবছি আমাদের শুধু নাম কাটা গেছে, নাম কাট থেকে মতুয়ার নাম কাটে, হ্যাঁ নিজের কান কেটে বসে একদম মতুয়াদের ম্যাক্সিমাম মতুয়ার ভোটই ডিলিট হয়ে গেছে। নিজের কান কেটে বসে আছে। ঠিক, ওরা কালিদাসের দিয়ে বড় কবি। অসংখ্য ধন্যবাদ।
বিজেপি সভা, কোথাও হাসপাত, কোথাও উন্নয়ন, কোথাও এসআইআর, কোথাও নোটবন্দির বিরুদ্ধে যে লড়াই, সে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িকতার সঙ্গে যে লড়াই করছেন, আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, সাম্প্রদায়িকতাকে রুখে দিন, বাংলাকে গুজরাট হতে দেবেন না। তাই বলি আগামী 29 এপ্রিল ভোটে জোড়া ফুলের মাঝখানে সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলের ছাপ দিন। ওই সুভাষিস চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী ওই জোড়া ফুলের তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। ওই ভোট দেবেন কোনখানে? এই আপনার ভোট, আমার ভোট। ওই মা বোনেদের বলে আপনি ওই রান্নাঘরে কাঁদছে মা, ওই রান্নাঘরে কাঁদছে মা। এই ভোট 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 দিন, এই সকাল সকাল ভোট দিন। এই আপনার ভোট, আমার ভোট। এই মা বোনেরা বেঁধেছে, এই ছাত্র যুব বেঁধেছে, এই শ্রমিক কৃষক বেঁধেছে, এই পাড়ায় পাড়ায় মা আপনাদের অঞ্চলে এসছে এবং বিহার দুর্গে মমতা ব্যানার্জি রাজনৈতিক সঙ্গী, বহুদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, প্রতিটা উন্নয়নের সঙ্গে জড়িত। তাই আপনাদের কাছে শুভাশিস চক্রবর্তী এসছেন, আশি ওয়ার্ড পরিক্রমা করছেন। এ তোমার অঞ্চলের সমস্ত শুভবন্ধী সম্পন্ন গণতন্ত্রীয় মা ভাই বোনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আবেদন নিবেদন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছেন বাংলায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রের পঞ্চরার বিরুদ্ধে, কেন্দ্রের বাড়ি প্রকল্পের বিরুদ্ধে থেকে শুরু করে জল প্রকল্পের দুর্নীতি টাকা আটকে আছে। কেন্দ্রের পঞ্চরার বিরুদ্ধে রাজনীতি আগামী 29 এপ্রিল ভোট দিন, জোড়াফুলে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ওই অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি, ওই সুভাষিস চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী জিন্দাবাদ। এই জয়পুরের সংগ্রামী সাথী সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই আপনার ভোট, আমার ভোট। এই মা বোনেদের বলে দিন, এই ভোট 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 দিন। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? এই রান্নাঘরে কাটছে মা। সহযোগিতা সহকর্মীকে এবং সর্বোপরি 121 নম্বরের জনপ্রিয় পৌর প্রতিনিধি ভাতৃপ্রদীপ রূপক গাঙ্গুলিকে, এখানে মহিলা সদস্যরা আছেন, অনেক কষ্ট করে, অনেক ক্লান্তি দূর করে আজকে এই বিশাল পথ পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। একটাই মাত্র তাদের উদ্দেশ্য, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। আমি একটা কথাই বলি, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সম্প্রীতি, প্রগতি ও সমতা। আমাদের নেত্রীর নাম মমতা। আজকে যখন ভারতবর্ষের মর্যাদা একটা সাম্প্রদায়িক দল যারা জাতপাত দিয়ে লড়াই করছে, তখন মমতা ব্যানার্জি পেটের ভাত দিয়ে লড়াই করছেন। আজকে দেখেছেন এসআইয়ের নামে বাংলার মুখে একটা আতঙ্ক তৈরি করেছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে আমি গভর্নমেন্ট অফিসে, আমার নামটা কেটে গেছে। বলে আমি 60 বছর ধরে আছি, আমার নামটা কেটে গেছে। বলে আমার ছেলের নাম আছে, আমার নাম কেটে গেছে। কেউ বলছে আমার নাম আছে, ছেলের নাম কেটে গেছে, আমার স্ত্রীর নাম কেটে গেছে। আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আমি বলি কি জানেন, আমি জানি কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, এদের হারাতঙ্ক রোগে ধরেছে। তাই আজকে এসআইআর মাধ্যমে আজকে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। ক্ষমতায় আসেনি তাই ভোটার অধিকার খর্ব করছে, গণতন্ত্র কেড়ে নিচ্ছে। আর ক্ষমতায় এলে এরা মানুষের জীবন কেড়ে নেবে। আজকে বাঙালিদের বাংলা থেকে আজকে হারিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আজকে বাংলা মায়ের সম্মান বাঁচানোর জন্য, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আজকে আমাদের যে কোনো মূল্যে, যার ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি পীঠস্থান হচ্ছে বাংলা। সেই বাংলার সংস্কৃতি কৃষ্টি হচ্ছে সব ধর্মের মানুষ এখানে আমরা একসঙ্গে সহাবস্থান করি, আমরা সবার সঙ্গে মাতৃসুলভ আচরণ করি। এই বাংলার সংস্কৃতি কৃষ্টি আলাদা। কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলেই তাদের উপর অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, নিগ্রহ হচ্ছে, তাদের মেরে ফেলার চেষ্টা হচ্ছে। কেন? বাংলা কোন অংশে কম আছে? ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে
বাংলার অবদান সব থেকে বেশি। বাংলার মা হচ্ছে রত্নগর্ভা। এই বাংলার মা অনেক মনীষী, অনেক সাহিত্যিক, অনেক লেখক, অনেক বিপ্লবী সন্তানকে জন্ম দিয়েছেন। একদিন মহামতি গোখলে বলেছিলেন, ওয়ান বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যাবে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল ভাবে। আমি বলি, আজ মমতা ব্যানার্জি ভাবে, সারা ভারতবর্ষ আগামীকাল ভাবে। আজকে মমতা ব্যানার্জি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাউকে আবেদন করতে হয়নি। যার ধর্ম বর্ণ নির্বিশেষে ৭২টা প্রকল্প ঘোষণা করেছেন, যে ঘোষণার মাধ্যমে, যে ঘোষণার রূপায়িতের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত মানুষ তাদের উপযোগিতা পাচ্ছে। তিনি কোনো বাছ বিচার করেননি। শুধু তৃণমূল কংগ্রেস পরিবারে আজকে উপযোগিতা পাচ্ছে না, আজকে বিজেপির পরিবার উপযোগিতা পাচ্ছে, সিপিএম এর পরিবার উপযোগিতা পাচ্ছে, আজকে কংগ্রেসের পরিবার উপযোগিতা পাচ্ছে। কিন্তু এরা দুকান কাটা বেহা। তাই মমতা ব্যানার্জির কৃতজ্ঞতা ওরা স্বীকার করে না। বলছে মমতা ব্যানার্জি তো নিজে দিচ্ছেন সরকারে। 34 বছর একটা ক্ষমতায় ছিল সিপিএম, তারা কেন প্রকল্প ঘোষণা করেনি? বিজেপি আজকে 2014 সাল থেকে আছে। কি প্রকল্প ঘোষণা করেছেন? বলে আমরা বাংলায় আসবো, সোনার বাংলা মতো। কিসের সোনার, আবার কি আমি যাই না। বাংলার সম্বন্ধে গেলে সম্মুখ ধারণা নেই। সোনার রাজস্থান বানান, সোনার মহারাষ্ট্র বানান, সোনার বিহার বানান, সোনার দিল্লি বানান। ওটা বানাতে না পেরে বলছে বাংলা সোনার বাংলা বানাবে। আমাদের আজ সোনার বাংলা বানাতে দরকার নেই। আমরা চাই বাংলায় আমরা সবাই, যার ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সুখে শান্তিতে সহাবস্থান করবো। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। তাই আজকে বলি, মমতা ব্যানার্জি ৪র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সময়ের অপেক্ষা। আমরা দীর্ঘক্ষণ আজকে পথ পরিক্রমা করেছি। আজকে 3 মাস ধরে এসআরের ভিত্তিতে যে মানুষের ভোট কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই মানুষের ভোট দেওয়ার চেষ্টা করি। আমি বলি 60 লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন। আমি বলি, যদি আমরা গণতন্ত্র দেবতার কাছে হার মানি, আমরা হেরে চলে যাব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু গণতন্ত্র হরণ করে আজকে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই আমরা যে কোনো মূল্যে রুখবো। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না, শুধু বলি, শুনুন, আজকে বলি, সবারই একটা জাত আছে, বিজেপির কোনো জাত নেই। ওদের একটাই জাত, ওরা বজ্জাত। ওরা জাতের নামে বজ্জাতি করে আর ধর্মের নামে বদনামি করে আজকে বাংলাটাকে শেষ করবার চেষ্টা করছে। এই বাংলাকে বাঁচাতে, এই বাংলার প্রগতির জন্য, এই বাংলার সমৃদ্ধির জন্য মমতা ব্যানার্জিকে ৪র্থবারের মুখ্যমন্ত্রী করতে হবে। আর আজকে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাকে জয়যুক্ত করবেন, সেই আশা নিয়ে আপনার পথ পরিক্রমায় এসছেন। শুধু বলবো, আমি আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার চেষ্টা করবো। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ এই বিজেপির মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিতে চাই না। একটা প্রতিশ্রুতি কাজে লাগাইনি। তাই আজকে সবাইকে এই পরিক্রমায় আজকে যোগদান করার জন্য সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়। Subscribe our channel. Press the bell icon.